ফ্রান্সের ইউনেস্কো সদর দপ্তরে গত 25শে অক্টোবর থেকে শুরু হয়েছে 36তম আন্তর্জাতিক অধিবেশন। অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ইউনেস্কোর 36তম এই অধিবেশনে রিপোর্ট করেছেন আমাদের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেম। প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে শুরু হয়েছে 36তম আন্তর্জাতিক অধিবেশন। ইউনেস্কো সদস্যপদ থাকা দেশগুলোর প্রতিনিধি এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। প্রতি 2 বছর পর অনুষ্ঠিত এই অধিবেশনে আগামী দিনের বাজেট, শিক্ষার প্রসার, বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এবারের অধিবেশনে জাতিসংঘের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো দক্ষিণ সুদানকে 194তম নতুন সদস্য রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয়। এরপর 31শে আগস্ট যুক্তরাষ্ট্র, কানাডা ও জার্মানির বিরোধিতা সত্ত্বেও ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতায় ফিলিস্তিন ইউনেস্কোর 195তম রাষ্ট্রের মর্যাদা পায়। হাঙ্গেরির রাষ্ট্রদূত কাতালিন বেগোয়ার সভাপতিত্বে অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বুকুবা। এরপর ইউনেস্কোর সদস্য রাষ্ট্রগুলোর শিক্ষা ও সাংস্কৃতিক মন্ত্রীরা বক্তব্য উপস্থাপন করেন। বাংলাদেশের পক্ষে এই অধিবেশনে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বক্তব্যে শিক্ষামন্ত্রী বাংলাদেশের বর্তমান শিক্ষার অবস্থা তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে আধুনিক যুগের উপযোগী শিক্ষা ও প্রযুক্তি দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। অধিবেশনের পর নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বুকুবার সাথে বৈঠক করেন। বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানান, ইরিনা বুকুবা আগামী মার্চ মাসে বাংলাদেশে একটি সম্মেলনে যোগ দেবেন। এছাড়া ফ্রান্সে বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের ব্যাপারে চলতি অধিবেশনে সিদ্ধান্ত হওয়ার কথা জানিয়েছেন নুরুল ইসলাম নাহিদ। এবার হচ্ছে 36তম, যখন 35তম আন্তর্জাতিক এই যে ইউনেস্কোর সাধারণ সম্মেলন হয়, সেই সম্মেলনে আমরা নির্বাচনের প্রতিযোগিতা করে আমরা পরিচালনা পরিষদের সদস্য হয়েছি। 4 বছরের জন্য, আরও 2 বছর আমরা থাকবো। তো সেখানে আমি আমাদের দেশের সমস্যা, আমাদের করণীয়, আমাদের সহযোগিতা বা আমাদের বিষয়গুলো আমরা সামনে নিয়ে এসেছি। আমরা যেহেতু ইউনেস্কো এক্সিকিউটিভ বোর্ডের মেম্বার, 58 জন নির্বাচিত মেম্বারের একজন, এ কারণে আমাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পার্টিসিপেশন এই কারণে গুরুত্বপূর্ণ। অক্টোবর থেকে শুরু হওয়া এই অধিবেশন চলবে 10ই নভেম্বর পর্যন্ত। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স।